আমরা বারবার কিন্তু একটা কথা বলতেছি যে আমরা কিন্তু কখনোই নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন হবে না এরকম পলিসিতে কিন্তু আমরা কখনো ছিলাম না। আমরা পুরোটা সময় ধরেই বলতেছি যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রেনে ওঠা জরুরি, একটা ডেমোক্রেটিক্যাল ট্রেন যেটা চলা জরুরি, এবং সেইটার জন্য যেটা জরুরি একটা ঠিকঠাক ট্র্যাক এবং ট্রেন রেডি করা। কারণ আমরা দেখছি যে আমাদের যে পুরাতন যত ট্র্যাক আছে, যত ট্রেন আছে, এগুলো আসলেই ফেইল্ড করছে। ফলে বাংলাদেশে এই সোকল্ড পার্লামেন্টের ভিতর দিয়েই একটা ফেসিজম এসে দাঁড়াইছে। কারণ মানে পার্লামেন্ট এত দুর্বল হয়ে গেছে, ওই পার্লামেন্টকে ইউজ করে একটা ফেসিজম তৈরি করে গেছে। যেমন ওই দিনও আমাকে একজন বৃদ্ধ বলতেছিলেন যে আসলে যেটা হয়েছে বাংলাদেশে, যেই টেবিলে বসে বাকিরা খাচ্ছিল, হ্যাঁ, জাস্ট মানুষগুলো উঠে গেছে, টেবিলটা কিন্তু এখনো আগেরটাই। তো এখানে বসে সামনে যে বসবে খাইতে, সেও কিন্তু আগের জনের মতোই আচরণটা আসলে করবে। তো এখন আমাদের কিন্তু বারবার পজিশনটা ছিল এইটা যে আমরা এইবারের যে অবস্থানটা, এই অবস্থানটা পেয়েছি একটা লড়াইয়ের মধ্য দিয়ে। আমাদের প্রায় 2000-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছেন, আমাদের 20-22 হাজার বা তারও অধিক আহত রয়েছে। এবং এই যে টোটাল, এবং এটা শুধু শুধু সংখ্যা দিয়ে না, এই যে ওই 36টা দিন বা বিশেষ করে আপনি কারফিউর পর থেকে সাধারণ মানুষের মধ্যে যে ট্রমা, তার নিজের সন্তানকে নিয়ে যে তার ভয় পাওয়া, যে কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন স্টুডেন্ট বলে গ্রেপ্তার করে, এই যে টোটাল ট্রমাটা, এটার পরে যদি আমরা একটা রাষ্ট্রগতভাবে একটা যদি পরিবর্তনের মধ্যে না যেতে পারি, যদি একটা ডেমোক্রেটিক্যাল রিফরমেশনের মধ্যে না যেতে পারি, তাহলে পুরো জুলাই অভ্যুত্থান বা এই যে মানুষের যে আকাঙ্ক্ষার অভ্যুত্থান, এটা তো ফেল করবে। সো আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। জুলাই সনদ তৈরি করতে হবে, সেই জুলাই সনদ অনুযায়ী কী কী সংস্কার হবে, সেই সংস্কারের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নতুন নির্বাচনটি হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার একটি গণতান্ত্রিক অভিযাত্রা থেকে এগিয়ে যাবে। ফলে নির্বাচন থেকে আমরা মনে করি যে শহীদ এবং যারা আহত এবং এই সময় যে বাংলাদেশের মানুষ, তাদের কাছে আমাদের যেই অঙ্গীকার, সেটি হলো একটি রিফরমেশন, এটি ডেমোক্রেটিক্যাল নেশন তৈরি করা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা আমাদের সেই অঙ্গীকার পূরণে। আচ্ছা অনেক, আপনি আগে বলছেন যে আগেও যে আন্দোলনটা হয়েছে শেষ পর্যন্ত আসলে সেগুলো যে চুক্তিগুলো করা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোনোটাই আসলে রাখেনি রাজনৈতিক দলগুলো। এখনও একটা জুলাই সনদ হলো, সব একমত হয়ে একটা নির্বাচন হয়ে গেল, যে সরকারটা আসবে সেই সরকার সেগুলো বাস্তবায়ন করবে, মানবে, এই নিশ্চয়তা থেকে দেওয়া যায়। আচ্ছা, প্রথমত বিষয় হলো, যেহেতু গতবারের যদি আপনি দেখেন আমাদের 90-এর আন্দোলনের, এটা আসলে 3টি জোটের একটি ইনিশিয়েটিভ, আর এইবার কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশ গভর্নমেন্ট এটা রিপ্রেজেন্ট করতেছে। একটা ঐক্যমত কমিশন হয়েছে, আপনি দেখবেন যে গত দিনের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু লাইভ ছিল, ফলে মানুষজন দেখতে পেরেছে, সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়েছে, সামনের দিনেরগুলোও হবে। তো এইবারের যে আয়োজন, এই আয়োজনের ব্যাপকতাটা তো একটু বেশি, ডিবেট হচ্ছে, আমরা চাচ্ছি ওপেন ডিবেট হোক। আমরা বলতে চাচ্ছি, দেখেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা ডিবেট করছি বারবার। নির্বাচন গভর্নমেন্ট একটা ডেট ডিক্লেয়ার করছে, এপ্রিল ফেব্রুয়ারি হোক, তার আগের ডিবেটটা আপনি চালান। এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 15 জুলাই, আমি যদি ভুল করি না, 15 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ রচনা করা হবে বা ঐক্যমত কমিশন এই পুরো জিনিসটা শেষ করবে। তার মানে আর 1 মাস বাকি আছে এই পুরো জিনিসটা করার জন্য। তাহলে এই 1 মাস আমরা এই আলোচনায় মনোযোগ দিই যে আমরা আসলে কোন কোন রিফরমেশনে যাব, আমরা এনসিসি গঠন করব কি করব না, আমরা সাংবিধানিক যে পদগুলো রয়েছে, যেমন মনে করেন আপনার গুম কমিশন কিংবা দুদক, কিংবা আপনি ধরেন আপনার পিএসসি, এই যে পদগুলো, এই পদগুলো নিয়োগ কে দিবে? প্রধানমন্ত্রী, আবার একা একাই, মানে তিনি যাকে দিবেন তিনি, নাকি আপনি একটা এনসিসি বানাবেন যে কমিটিতে সরকারি দল, বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে, তারা বসে একজনকে দিবে।